হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু পম্পাস প্যারাডাইস। আজকে আমরা চলছি সিপাহীজলা বন্যপ্রাণী অভয়ারণ্যটি পরিদর্শন করতে। সিপাহীজলা বন্যপ্রাণী অভয়ারণ্যটি ত্রিপুরার একটি অন্যতম বন্যপ্রাণী অভয়ারণ্য। এটি প্রায় 18.53 বর্গ কিলোমিটার জায়গা বিশিষ্ট বিশালগড়ে শহরের কেন্দ্র থেকে প্রায় 25 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এটি একটি কৃত্রিম হ্রদ, প্রাকৃতিক বোটানিক্যাল বাগান এবং জাদু বাগান নিয়ে গঠিত। এটি তার মেঘাচ্ছন্ন চিতাবাঘ ক্লাউডেড লেপার্ড পরিবেষ্টনের জন্য বিখ্যাত। এই আশ্রয়স্থলে বিভিন্ন পাখি, শ্রেষ্ঠ বর্গভুক্ত স্তন্যপায়ী প্রাণীবর্গ এবং অন্যান্য প্রাণী রয়েছে। এখানে এন্ট্রি ফিস হলো অ্যাডাল্টের জন্য 20 টাকা করে, বাচ্চাদের জন্য 10 টাকা করে, আর বিদেশি পর্যটকদের জন্য 100 টাকা করে প্রতিজনের টিকিটের মূল্য। এটি সারা বছর ধরে ভূদৃশ্য সবুজে মগ্ন থাকে এবং আবহাওয়া ঋতুর তাপমাত্রা ব্যতীত মার্চ ও এপ্রিল মাসে দুটি আর্দ্র গ্রীষ্মের মাস হিসাবে এখানে বাহিত হয়। এখানে বিভিন্ন প্রজাতির পাখির আশ্রয় স্থান। অনন্য স্পর্শকাতর বানর, লঙ্গুর, প্রাণীবিজ্ঞান বিভাগে 4টি প্রজাতি, রিসাস ম্যাকাক, পিকটেল ম্যাকাক, সিপ্ট ল্যাঙ্গুর এবং দর্শনীয় ল্যাঙ্গুরও রয়েছে। আশ্রয়স্থলটি একটি বন্যপ্রাণী অভয়ারণ্য এবং একটি একাডেমিক এবং গবেষণা কেন্দ্র হিসাবে উন্নত করা হয়েছে। সিপাহীজলা বন্যপ্রাণী অভয়ারণ্যটি ত্রিপুরার জৈব বৈচিত্র্যের স্বর্গ। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে সিপাহীজলা এলাকার বনভূমি এবং তার সাথে সম্পর্কিত জীববৈচিত্র্য হ্রাসের জন্য যথেষ্ট চাপ তৈরি হয়েছিল। এই অঞ্চলের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রচারের জন্য 1972 সালে সিপাহীজলা জৈব কমপ্লেক্সটি অস্তিত্ব লাভ করে। একটি বোটানিক্যাল গার্ডেন, একটি হরিণ পার্ক এবং একটি চিড়িয়াখানা যুক্ত করার সাথে সাথে 1987 সালের গোড়ার দিকে জৈব কমপ্লেক্সটিকে সিপাহীজলা বন্যপ্রাণী অভয়ারণ্যের মর্যাদা দেওয়া হয়। এই অভয়ারণ্যে কমপক্ষে 456টি উদ্ভিদ প্রজাতি, বিভিন্ন ধরনের মাছ এবং বিভিন্ন ধরনের ঘাস এবং ঔষধি গাছ জন্মে। এই অভয়ারণ্যে মাংসাশী প্রাইমেট, আনগুলেট, সরীসৃপ এবং প্রায় 150 প্রজাতির পাখি রয়েছে। প্রাইমেটদের মধ্যে রয়েছে রিসাস ম্যাকাক, পিক-টেইলড ম্যাকাক, ক্যাপড ল্যাঙ্গুর এবং ডাস্কি ল্যাঙ্গুর। অভয়ারণ্যটি বন্যপ্রাণী অভয়ারণ্য এবং একটি শিক্ষা ও গবেষণা কেন্দ্র উভয় হিসেবে বিকশিত হয়েছে। অভয়ারণ্যের মধ্যে বেশ কয়েকটি হ্রদ রয়েছে এবং মার্চ এবং এপ্রিল এই দুটি আর্দ্র গ্রীষ্মকালীন মাস ছাড়া আবহাওয়া নাতিশীতোষ্ণ থাকে। এখানে যেতে গেলে অবশ্যই আপনাদের প্রথমে আগরতলা, ত্রিপুরার রাজধানীতে প্রথম যেতে হবে, তারপর সেখান থেকে বিশালগড় উদ্দেশ্যে যাওয়া যায়। আপনি আগরতলা বিমান যোগে যেতে পারেন, রেলপথে যেতে পারেন। তারপর আগরতলা থেকে মাত্র 30 কিলোমিটার দূরে এই বিশালগড়ে এই সিপাহীজলা বন্যপ্রাণী অভয়ারণ্য। এখানে থাকার ব্যবস্থা হিসাবে রয়েছে
লেক ভিউ রিসোর্ট, ফরেস্ট রেস্ট হাউস, আবাসিকা এবং ইকো কটেজ। দর্শকদের কাছে আমার একটি বিনীত অনুরোধ, প্লিজ কেউ স্কিপ করে এই ভিডিওটি দেখবেন না। একটি ভিডিও বানাতে অনেক কষ্ট করতে হয়। আশা করি আপনাদের লাইক ও কমেন্টের মাধ্যমে আমি আমার সেই কষ্টের ফলটা পাব। যদি কোনো নতুন বন্ধু এই ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।